সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের অধীনস্থ ঠাকুরনগর রেলগেট এলাকায় রেল মন্ত্রক 4 লেনের ওভারব্রিজ নির্মাণের সম্মতি দিয়েছে। শুধু সম্মতি নয়, প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ হয়েছে 83,83,67,000 টাকা। এমনটাই জানালেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। বিডিও ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযান, অবৈধভাবে বালি বোঝাই 3টি ডাম্পার আটক। ঘটনা রাজগঞ্জের আমবাড়ি হাতিমোড় রাজ্য সড়কের মনুয়াগঞ্জ এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ঠাকুরনগর রেলগেট এলাকায় রেল মন্ত্রক 4 লেনের ওভারব্রিজ নির্মাণে সম্মতি দিয়েছে। শুধু সম্মতি নয়, প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 83,83,67,000 টাকা। জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ওভারব্রিজ নির্মাণের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের অনুমোদনের সংবাদ দিলেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। সাংসদ বলেন, ঠাকুরনগরের ওই রেলগেট এলাকায় ওভারব্রিজ না থাকার কারণে এলাকাবাসীদের দীর্ঘদিন ধরে যানজটের যন্ত্রণায় ভুগতে হচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও রাস্তার ভূমিকা যথেষ্ট। পাশেই এনজেপি স্টেশন, সেখান থেকে প্রতিনিয়ত প্রায় 70 জোড়া ট্রেন আর মালগাড়ি যাতায়াত করে। রেলগেট বরাবর আটকে থাকার কারণে যানজটের মতো সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ওই এলাকায় ওভারব্রিজ করার দাবি অনেক দিনের। সেই ব্রিজ নির্মিত হলে নিত্যদিনের দুর্বিষহ অভিজ্ঞতা থেকে ঠাকুরনগর রেহাই পাবে বলেও আশা করছেন জনগণ। আমরা জানি ঠাকুরনগর যে রেলগেট, এটা এই রেলগেটের যে রাস্তার উপরে আছে, ইস্টার্ন বাইপাস বলি শিলিগুড়ির, সেটা দিয়ে এখন যান চলাচল অনেক বেড়ে গেছে। এবং সাথে সাথে পাশে আপনারা জানেন ওটা এনজেপি রেল স্টেশন থেকে বেরিয়েই রেলগেটটা, যার কারণে ওখানে প্রায় কিছুক্ষণ পরপর আমার তো জানা প্রায় 70 জোড়া ট্রেন চলাচল করে। নাম্বারটা কিন্তু আমি বলছি, আমি আগে জেনেছিলাম সেই হিসেবে বলছি, এর বেশিও হতে পারে। তাহলে এই যে ট্রেন, এতগুলো ট্রেন চলাচল করছে, ন্যাচারালি ওখানে কিন্তু যেহেতু ম্যান্ড গেট আছে, ওখানে মানুষ আছে, যে রেলগেট যেখানে আছে সেখানে মানুষ দিয়ে রেলগেটটাকে নিয়ন্ত্রণ করা হয়। এই কারণে সেখানে ট্রেন চলাচলের কারণে কিন্তু অনেকক্ষণ মানুষকে আটকে থাকতে হয়, আটকে পড়তে হয়। আপনারা বোধহয় জানেন, কিছুদিন আগে শুভেন্দু দা, আমাদের মাননীয় এলওপি, লিডার অফ অপোজিশন ইন বিধানসভাতে, তাকেও আটকে পড়তে হয়। আমি নিজে যে কতবার আটকে পড়েছি তার কোনো ঠিক নেই। যাই হোক, সেখানকার মানুষ কিন্তু এর জন্য, বিশেষ করে শিলিগুড়ি ওই মানুষ আমাদের কাছে, দিদির কাছে বারবার রিকোয়েস্ট করে, দিদি ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখেন। উনি সেখানে যান, আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকেও দিদি এবং আমরা সেখানে ভিজিট করি। এই প্রসিডিওরটা কিন্তু প্রায় 2 বছর ধরে চলছে। মাঝে মাঝে গেছি, দেখছি, এবং তারপরে আমরা কিন্তু রেলওয়ে যে আধিকারিক তাদেরকে জানাই। যেমন ডিআরএম কাঠিয়ার, তখন অন্য ভদ্রলোক ছিলেন, এখন নতুন ডিআরএম এসেছেন, সেই ডিআরএমকে জানাই। ডিআরএম সাহেব তারপর এই প্রপোজালটা উনি পাঠান, মানে উপরে নিয়ে পারলাম না। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা থাকলো। আসুন আপনারা সবাই মিলে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনকে আমি বলবো যে ইমিডিয়েটলি আপনারা এর জন্য ব্যবস্থা নিন। কারণ আপনারা যখন আমাদের প্রপোজাল যখন যায়, তারপরে কিন্তু রেল এবং স্থানীয় যে প্রশাসন তারা জয়েন্টলি ভিজিট করে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কাজটা আজকে অ্যাপ্রুভ করা হলো, রেল এতগুলো টাকা স্যাংশন করে।
মূলত বিষয়টা একটু বলুন, মানে কতদিন আগে স্যাংশন টাকাটা স্যাংশন কাজটা হয়েছে? আপনাদেরকে আমি শেয়ার করবো। দেখুন যে কাজটা দেখা যাচ্ছে, অ্যাপ্রুভাল অফ আরওবি অর আরইউবি আন্ডার আমব্রেলা 2023-24। এখানে কনস্ট্রাকশন অফ 4 লেন রোড ওভারব্রিজ, 4 লেন রোড ওভারব্রিজ আরওবি, 4 লেন রোড ওভারব্রিজ 4 লেনের হবে, মানে কত বিরাট হবে বুঝতেই পারছে। অ্যাট লেভেল ক্রসিং নাম্বার NN1, ওটা NN1 ম্যান রেল গেট। বিডিও ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযান, অবৈধভাবে বালি বোঝাই 3টি ডাম্পার আটক। অবৈধভাবে বালি বোঝাই 3টি ডাম্পার আটক করলেন রাজগঞ্জের বিডিও এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। শুক্রবার রাজগঞ্জের আমবাড়ির হাতিমোড় রাজ্য সড়কের মনুয়াগঞ্জ এলাকায় ডাম্পারগুলিকে আটক করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, অবৈধভাবে গাড়িগুলিতে বালি বোঝাই করা হয়েছিল, এমনটাই খবর আসে। সেই মতোই অভিযান চালিয়ে ডাম্পারগুলিকে আটক করা হয়। বালির উপযুক্ত নথি বা রয়্যালটি বা চালান না থাকার কথা স্বীকার করেন গাড়ির মালিক। তবে তাদের অভিযোগ, অনলাইন মাধ্যমে রয়্যালটির সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। এছাড়াও রয়্যালটি বাবদ যে টাকা নেওয়া হচ্ছে তা চালানে লেখা থাকছে না, ফলে সমস্যায় পড়তে হচ্ছে। তাদের দাবি, সরকার যদি এ বিষয়ে সুবন্দোবস্ত করে তাহলে নিয়ম মেনেই কাজ করবেন তারা। আজকে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো গাড়ি ধরেছে, ঠিক আছে, ভালো কথা। যে আমরা হচ্ছে গাড়িতে উপযুক্ত চালান বা রয়্যালটি যেটা বলি সেটা ছিল না, সেটা সত্যি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে রয়্যালটি আমরা পাচ্ছি না। যেরকম লাস্ট 4 তারিখে রয়্যালটি বেরোচ্ছে, তারপরে অনলাইন থেকে এখন বেরোচ্ছে না। দ্বিতীয়ত এই যে দেখুন, আপনারা চালানটা ভালো করে যদি ফলো করেন, এখানে কোনো হচ্ছে মূল্যটা লেখা নেই। ন্যায্য বলি অন্যায্য যাই বলি, একটা রেট তো লেখা থাকবে। একটা চকলেট কিনলেও কিন্তু বাজারে হচ্ছে তার হচ্ছে দাম লেখা থাকে, কিন্তু এখানে কোনো দামটা লেখা নেই। আমরা চাই সরকারি পক্ষ থেকে একটা দামটা এখানে লেখা থাক, সেটা যাই মূল্য থাক, সেটা আমরা তাহলে যেখানে মালটা বিক্রি করব সেখানে অন্তত তাদের পার্টিকে আমরা দেখাতে পারবো। তাই দামটা লেখা হোক, তারপরে হচ্ছে তদারকি করুক, গাড়ির যাতে রয়্যালটি না থাকলে উপযুক্ত শাস্তি দেখ, আমরা মাথা ব্যথা নেব। হ্যাঁ, আমরা কয়েক দফা গিয়েছি, ডিএম এর কাছে গিয়েছি, ল্যান্ড ডিপার্টমেন্টের কাছে দফায় দফায় গিয়েছি। আমাদের কাছে রিসিভ কপিও আছে, আমরা দেখাতে পারবো। এমনকি আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু আমরা ফল পাচ্ছি না। শুধু বলে যাচ্ছে দেখছি হবে, কিন্তু আদৌ কোনো ফল হচ্ছে না। কোনো দিন যত আন্দোলনও করেছি, আগামীতে 29 তারিখে আমাদের কলকাতাতে রানী রাসমোহন রোডে অবস্থান বিক্ষোভ রয়েছে এই বিষয়ে। 9 দফা একটা দাবি রয়েছে, সেখানেও আমরা গাড়ির মালিকরা যাব, কিন্তু কোনো আমরা ওখানে ফলপ্রসূ কিছু পাচ্ছি না। আমরা দাবি রাখছি যে উপযুক্ত দামটা লেখা থাক। দ্বিতীয়ত, যেখানে মাত্র 2 ঘন্টা একটা টিপ করতে সময় দিচ্ছে উদলাবাড়ি থেকে ফুলবাড়ি জলপাইগুড়ি, যেখানে 2 ঘন্টায় যাওয়া সম্ভব হচ্ছে না, সেখানে সময়টাও বাড়ানো হোক, সেটাই আমরা চাচ্ছি। অন্যদিকে এ বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলেন, সরকারি আইনকে বুড়ো আঙুল দেখালে কখনোই তা বরদাস্ত করা হবে না। 3টি ডাম্পার বাজেয়াপ্ত হয়েছে, আগামীতে এই অভিযান চলবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের আইনকে কেউ বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করলে সেটা কখনো আমরা বরদাস্ত করব না। সে যে কেউ হোক, আমরা কখনো বরদাস্ত করব না। একদম আমাদের সরকারিভাবে নির্দেশ রয়েছে, কোনো রকম সরকারি আঙুলকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করলে হবে না। আজকে 3টা করেছি এবং এই অভিযান কন্টিনিউয়াস চলবে। কোনো রকম ডাম্পার রোডে চলবে না। না, গভর্নমেন্টের কিছু প্রজেক্ট চলছে, সেটা আমরা দেখছি পর্যাপ্ত কাগজ আছে কিনা। সেই কাগজপত্র আমার কাছে জমা আছে, আমি ভেরিফাইড করব সেই গাড়ি কিনা। এবং কেউ যদি গভর্নমেন্টকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কোনো রকম রোডে একটা ডাম্পার আমরা বেরোতে দেবো না। প্রশাসন চাইলে সব হয়। আমরা তো পদক্ষেপ গ্রহণ করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এদের অনেকে বলছে যে ওরা সরকারকে লয়্যালটি দিয়ে গাড়ি চালাতে চাইছে, কিন্তু সেই ব্যবস্থা সরকারি রয়্যালটি পর্যাপ্ত পরিমাণ আছে অনলাইনে, সেখান থেকে রয়্যালটি কাটতে হবে। ওদের কি অভিযোগ আছে আমাকে জানালে আমি অবশ্যই সরকারের সঙ্গে তাদের মতামতটা পাঠিয়ে দেবো। রয়্যালটি কাগজে কত করে সেফটি সেটা লেখা নেই, সব লেখা আছে, গভর্নমেন্টের নিয়ম আছে। এগুলো আপনাদের কাছে ভুল বার্তা যাচ্ছে, এগুলো কে কোথায় ভুল বার্তা পৌঁছে দিচ্ছে, গভর্নমেন্টের পর্যাপ্ত রয়্যালটি রয়েছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি জেলা জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। শুক্রবার মিশন আশ্রম প্রাঙ্গণে প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার পর আশ্রমের পতাকা উত্তোলন করলেন সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। এছাড়াও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের আবাসিকরা। এই দিনের এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য স্বামীজিরাও। এদিন রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে জলপাইগুড়ি শহরে সুসজ্জিত শোভাযাত্রা বেরোলো। শোভাযাত্রায় শাশ্বত ভারত রথ, বিবেক বাহিনী ভ্যান, পুলিশ ব্যান্ড পার্টি, রামকৃষ্ণ মিশন আশ্রমের ভক্ত, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্টজনেরাও অংশগ্রহণ করেন। শহর পরিক্রমা করে শেষ হয় এই শোভাযাত্রা। আজকে 162 ইয়ার্সের আমার পালন করছি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এটাকে ভারত সরকার ডিক্লেয়ার করেছেন ন্যাশনাল ইউথ ডে বলে, জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। সারা দেশ জুড়ে, দেশের বাইরেও এটাকে পালন করা হয়। আমরা রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি প্রত্যেক বছরের মতন বিরাট একটা র্যালি আমরা আয়োজন করেছি, প্রসেশন, খুব কালারফুল গ্র্যান্ড প্রসেশন। অনেক স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা এসছে, অন্যান্য সংস্থা থেকেও এখানে স্টুডেন্টরা এসছে, সঙ্গীত সংস্থা আছে, যোগা সংস্থা আছে, এরকম সংস্থাগুলি থেকেও স্টুডেন্টরা এসছে। আমরা প্রসেশন এর আগে এখানে উদ্বোধনী সঙ্গীত হলো, ফ্ল্যাগ হাইস্টিং হলো, ব্যান্ডের টিউনিংগুলি হলো। আমরা প্রসেশন করে আসবো আর ন্যাশনাল অ্যান্থেম হবে, একটা ছোট বক্তৃতা হবে, গান হবে। স্টুডেন্টদেরকে আমরা একটা টিফিনের আয়োজন আছে। স্বামী বিবেকানন্দের সাহিত্য যখন আমরা পড়ি, ওনার লেকচার্স আছে, ওনার পত্রাবলী আছে, বেশিরভাগই উনি ইউথকে অ্যাড্রেস করেছেন। একটা দেশকে উন্নত করতে গেলে ওর দেশের ইউথকে মানে উনি বলছেন ইন্সপায়ার করার দরকার আছে। সেই জন্য স্বামী বিবেকানন্দকে ইউথ আইকন বলে আমরা মানে সিলেক্ট করা হয়েছে। তো ইউথরা যদি ক্যারেক্টার যদি মানে চরিত্রবান হয়, বলবান হয়, আদর্শবান হয়, তাহলে দেশের ভবিষ্যৎ ভালো থাকবে, এটাই স্বামীজি বলছেন। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, মাই ফেথ ইজ এন ইয়াঙ্গার জেনারেশন, modern generation, out of them will come my workers, they will work out whole problem like lions, স্বামীজি বলছেন। সিংহের মতন ওরা কাজ করবে, আমার কর্মীরা মানে যুব সমাজের মধ্যে থেকে আসবে, স্বামীজি বলছেন। তো আমরা স্বামীজির এই আদর্শগুলি যদি যুব সমাজের কাছে যদি নিয়ে যায়, ওরা পালন করে, ওরাই ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ পলিটিশিয়ান হতে পারে। ভারতের ভবিষ্যৎটা উন্নত ভবিষ্যৎ হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উদযাপনের মধ্যে দিয়ে ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভারম্ভ হল হেলাপাকড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। শুক্রবার সকালবেলায় প্রাক্তন শিক্ষক মুকুল রঞ্জন বোস প্রথমে জাতীয় পতাকা এবং পরে উৎসব কমিটির সভাপতি শ্যামল কুমার সরকার ক্লাব পতাকা উত্তোলন করলেন। এরপরে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের পর শুরু হয় স্বামীজি বিষয়ক আলোচনা চক্র। তারপর স্থানীয় দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে কচি কাঁচাদের সঙ্গে বসে অঙ্কন প্রতিযোগিতার আসরও বসানো হয়। ক্লাবের সম্পাদক বিরাজ রায় ডাকুয়া জানান, প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে স্বামীজির জন্মদিবস উদযাপন হয়ে থাকে। তারই সঙ্গে যুক্ত ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব। এই উপলক্ষে 12 থেকে 15 জানুয়ারি 4 দিন ধরে প্রতিযোগিতামূলক, শিক্ষামূলক, সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী আর আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা 12, 13, 14 এবং 15 এই 4 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক, প্রতিযোগিতামূলক, সামাজিক কর্মকাণ্ড গ্রহণ করেছি। তো আজকে আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল প্রভাত ফেরির মাধ্যমে। সকালবেলা প্রভাত ফেরির মধ্য দিয়ে আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা পতাকা উত্তোলন করলাম, জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা। সঙ্গে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। বিভাগ ক, খ, গ 4টা বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
সন্ধ্যায় রয়েছে আমাদের প্রবীণাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং অতিথিরা আসবেন, তাদের সংক্ষিপ্ত ভাষণ রয়েছে। পরবর্তীতে আমাদের সামাজিক কর্মসূচির মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ। কদিন চলবে আমাদের অনুষ্ঠান? 4 দিন ব্যাপী চলবে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল পুরসভার 8 নম্বর ওয়ার্ডের নিবেদিতা সরণি এলাকায়। শুক্রবার সুহৃদ সংঘের পরিচালনায় জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির উদ্যোগে শিবিরের আয়োজন হয়। সহযোগিতায় এক স্বেচ্ছাসেবী সংগঠন। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম সরকার জানান, শিবিরে চক্ষু পরীক্ষার পাশাপাশি যাদের চশমার প্রয়োজন তাদেরও চশমা দেওয়া হচ্ছে। এছাড়াও শিবিরে আসা যাদের চোখের পরীক্ষার পর ছানি নিশ্চিত করা হচ্ছে, সেক্ষেত্রে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সহযোগিতায় এবং দিল্লি বেসড একটা এনজিও ভিশন স্প্রিং তাদের আর্থিক আনুকূল্যে এবং আমাদের এখানে সুরিৎসঙ্গ ক্লাবে নয়াবস্তি নিবেদিতা সরণির সুরিৎসঙ্গ ক্লাবের পরিচালনায় আজকে আমরা এলাকাবাসীর অর্থাৎ আমরা এই চত্বরের আশেপাশে যত ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের মধ্যে সব এলাকাবাসীদের নিয়েই আমরা একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা প্রদান আমরা করতে চলেছি, যেটা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। তা আমরা এর আগেও আমরা প্রত্যেক বছরই আমরা এই প্রোগ্রামগুলো নিয়ে থাকি, যেরকম অন্যান্য বছরে আপনারা জানেন যে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সহযোগিতায় আমরা প্রায় 7,500 মানুষের আমরা চক্ষু পরীক্ষা করেছি এবং তাদের চশমা বিতরণ করেছি। বিশেষ করে আমরা আমাদের চা বাগানের যে শ্রমিক ভাইরা আছে, শ্রমিক বন্ধুরা আছে, তাদের আমরা চক্ষু পরীক্ষাও করেছি এবং বিভিন্ন বাগানগুলোতে আমরা এই চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদান করে থাকি। অন্যদিকে সুহৃদ সংঘের সম্পাদক রতন বিশ্বাস বলেন, এই প্রথম চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হলো। সাধারণ মানুষ এদিনের শিবিরে উপস্থিত হয়ে চক্ষু পরীক্ষা করান। যদি কারো ছানি থাকে তাহলে অপারেশনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। ক্ষুদ্র চা চাষী সমিতি জেলার তারা এটা উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এটা গ্রহণ করেছি এবং আমাদের ওয়ার্ড সুজনের আশেপাশের সমস্ত মানুষ, সমস্ত ধরনের মানুষ তারা এই পরিষেবাটা পাবে। বিনামূল্যে চশমা দেওয়া হবে, প্রয়োজনে তাদেরকে যদি ছানি অপারেশন করা হয় গ্রেটার লায়ন্স ক্লাব থেকে তারা গাড়ি পাঠাবেন, আমরা এখানে জমায়েত করবো, তারপর তাদেরকে নিয়ে অপারেশন করে দেওয়া হবে। সবাই যে কেউ যে কোনো ধরনের কেউ মানে যে আসবে তিনি এই পরিষেবা পাবেন। শিবিরটা কি এবার প্রথম আপনাদের? এটা আমাদের এবার প্রথম আমরা চেষ্টা করব, পরবর্তীকালে যদি প্রতি বছরই করা যায় সেটা আমরা চেষ্টা করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগামী 24 জানুয়ারি নিউ ভোটার সংকল্প অর্থাৎ নতুন ভোটারদের নিয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সবকটি বিধানসভা কেন্দ্রগুলিকে নিয়ে লাইভ প্রোগ্রাম হবে, আর তারই প্রস্তুতি সভা হয়ে গেল জলপাইগুড়িতে। নতুন ভোটারদের নিয়ে সম্মেলন হতে চলেছে আগামী 24 জানুয়ারি। তাকে ঘিরে জলপাইগুড়িতে যুব মোর্চার বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। 5,000-এরও বেশি বিধানসভার ভোটারদের নিয়ে এই সম্মেলন হবে। শুক্রবার সম্মেলনকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি সভা শুরু হলো জলপাইগুড়ি যুব মোর্চার। এ বিষয়ে যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, টার্গেট দেওয়া হয়েছে 1,000 কর্মীর। আশা করছেন এর থেকেও বেশি যুব মোর্চার কর্মী সমর্থক উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। আজকে আমাদের আগামী 24 তারিখ ভারতবর্ষের 5,000-এর উপরে বিধানসভায় একই সাথে আমাদের নিউ ভোটার সংকল্প, নিউ ভোটারকে নিয়ে সম্মেলন হবে। সেই সম্মেলনকে ঘিরে আমাদের যুব মোর্চার জলপাইগুড়ি সদর বিধানসভার সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে মণ্ডল স্তরে তাদেরকে নিয়ে প্রেসিডেন্টদেরকে নিয়ে বসা এবং তাদের সঙ্গে আলোচনা করা। 24 তারিখ যে প্রোগ্রামটা হবে সেটা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের আলোচনা। কি প্রোগ্রাম হবে, মানে কি বিষয়ের উপর? সেদিন আমাদের প্রোগ্রামটা সরাসরি নরেন্দ্র মোদীজির যে আমাদের তিনি হোস্ট করবেন, মানে তিনি সমস্ত বার্তা দিবেন। সেটা লাইভ প্রোগ্রাম হবে আমাদের স্ক্রিনের মাধ্যমে। কি আশা করছেন যুব মোর্চার সদস্যরা কত হতে পারে বা কি বিষয়ে? আমাদের সংখ্যাই দিচ্ছে 1,000, আর আমাদের জলপাইগুড়ি সদর বিধানসভা 1,000-এর উপরে সংখ্যা হবে।
7টা বিধানসভাতে এই প্রোগ্রামটা হবে। সবগুলো বিধানসভাতে আমাদের আশানুরূপ যে সংখ্যা এসছে সবই মোটামুটি 1000-এর উপরে। 1000 সংখ্যা এটা আমাদের লিমিটেশন দিয়েছে, 1000-এর উপরে প্রত্যেকটা বিধানসভাতে সংখ্যাটা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হলো যুব কংগ্রেসের পক্ষ থেকে। শুক্রবার সকালবেলায় জলপাইগুড়ির খড়িয়া জিপির শানুপাড়ায় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপরে এলাকার শিশু এবং কিশোরীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হলো। পরে দুস্থ পরিবারের মহিলাদের হাতে কম্বল তুলে দিলেন স্থানীয় যুব কংগ্রেস নেতৃত্ব। এই দিনের কর্মসূচিতে হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস সহ অন্যান্যরা। গণেশবাবু বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচি পালিত হলো। এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। অপরদিকে স্বপন বাবু জানিয়েছেন, সংগঠনের তরফ থেকে মনীষীদের স্মরণে প্রত্যেক বছর নানা কর্মসূচি নেওয়া হয়। স্বামীজির জন্মদিবস সাড়ম্বরে তাই পালিত হলো। আজকে জেলা যুব কংগ্রেস, জেলা যুব ইন্টাকের উদ্যোগে আজকে যেহেতু যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন, যার কথা হচ্ছে জীব সেবায় শিব সেবা, সেই প্রথা অনুসারেই আমরা আজকে সাধারণভাবে যে শীত পড়েছে তাই দুস্থদের মধ্যে বয়স্কদের শীতবস্ত্র প্রদানের একটা কর্মসূচি নিয়েছি। আমরা চেষ্টা করছি মানুষকে এই শীত থেকে যাতে সামান্য কিছু রেহাই করা যায় এবং আমরা চাই যে সকলেই যাতে এই মহান উদ্যোগগুলো করে। তো মার্বেল একটা দেখো, মার্বেল ধরো, এটা আমরা এর আগে কম্পিটিশন করেছিলাম যে নারীদের জন্য যারা খেলা উৎসাহ করার জন্য আমরা বিভিন্ন রকমের কম্পিটিশন করছি। হাঁটা প্রতিযোগিতা, তারপরে ওই মুখে চামচ নেই ব্যালেন্সের যে প্রতিযোগিতা, এগুলো আমরা করলাম। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, কর্মক্ষেত্রে নারী সুরক্ষাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা, সকলের জন্য কাজ এবং শিক্ষার দাবিতে জলপাইগুড়ি শহরের কদমতলা শিক্ষক ভবনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কনভেনশন সংগঠিত হয়ে গেল। শুক্রবার এই সভায় সভাপতিত্ব করলেন জেলা কমিটির সভানেত্রী প্রাক্তন বিধায়ক মমতা রায়। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ির জেলা কমিটির সম্পাদিকা রীনা সরকার। বক্তব্য রাখেন রাজ্য নেতৃত্ব, প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর, সুমিতা হর চৌধুরী সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, রাজ্যে ক্রমেই কমছে নারী শিক্ষার হার, বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। কেন্দ্র এবং রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। ভাগাভাগির রাজনীতিকে হাতিয়ার করে ভোটে জিততে চাইছে রাজ্য। বাড়ছে মহিলাদের উপরে আক্রমণের ঘটনাও। গ্রাম, শহর, চা বাগান, বনবস্তি সহ বিভিন্ন জায়গায় 8 থেকে 80 কেউ রেহাই পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সব স্তরের মহিলাদের একত্রিত করে ভাগাভাগির রাজনীতিকে দূরে রাখতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। শক্তি বৃদ্ধি করবে, সশক্তিকরণ করবেন, সেই সমস্ত অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে বেকারদের কাজ, নানান ধরনের প্রতিশ্রুতি, মহিলাদেরকে তারা নিরাপত্তা দেবে, এই সমস্ত খাদ্যের দাবিতে নানান রকম তারা বারবার বেড়েই চলেছে। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় দেখাচ্ছে তারা যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার কোনোটাই তারা কার্যকরী করেননি। বরঞ্চ আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের কাজ নেই, মানুষের নানান ধরনের, বিশেষ করে বেকারি আজকে ভীষণভাবে বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। আজকে কৃষক যেমন আত্মহত্যা করছে, তেমনি আমাদের এইসব এলাকায় চা বাগানের শ্রমিক তারাও কাজ হারা হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে গরিব মানুষ তাদের যে 100 দিনের কাজের যেটা সবথেকে বড় দরকার, তো সেই কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। সেখানে তৃণমূল এবং বিজেপি তারা ঝগড়া করছে নিজেদের মধ্যে, নকল একটা ঝগড়া করছে, কিন্তু মানুষ সেখানে হচ্ছে তারা মজুরি পাচ্ছেন না, তারা কাজ পাচ্ছেন না। গরিব মানুষের যে আবাসন পাওয়ার কথা ছিল সেগুলো তারা পাচ্ছেন না। আজকে শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে শিক্ষার ক্ষেত্রে একটা চরম একটা সংকট। গরিব মানুষের জন্য যে শিক্ষার ব্যবস্থা বামফ্রন্ট সরকার অতীতে করেছিল সেই জায়গাতেও আজকে মানুষ বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বোপরি আজকে দেশ জুড়ে চলছে বিজেপি সরকারের নেতৃত্বে লুট
সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে, দেশের সম্পদ দেশকে লুট করা হচ্ছে। আর আমাদের রাজ্যেও আমরা দেখছি চুরি, দুর্নীতি, লুট, এবং এখানে প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। এবং এই সব নিয়ে যখন আমরা প্রতিবাদ করছি, আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কীভাবে মানুষের কণ্ঠ রোধ করা যায়। বিশেষ করে আজকে নারী নির্যাতন যে জায়গায় দাঁড়িয়েছে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে নারীর কোনো নিরাপত্তা নেই। ফলে সেখানে দাঁড়িয়েও প্রতিদিন বিভিন্ন অংশের, সংখ্যালঘু থেকে আরম্ভ করে আদিবাসী, আজকে এসসি অংশের, আজকে পিছিয়ে পড়া অংশের, এই সমস্ত এলাকায় যারা বনাঞ্চলে, যারা চা বাগান এলাকায় কাজ করছেন, রাজবংশী অংশের মানুষ, এই সমস্ত অংশের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন বাড়ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ব্লাড ক্যান্সারে আক্রান্ত 8 বছরের শিশুকন্যা, সাহায্যের আবেদন এক গাড়ি চালকের। জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকার বাসিন্দা সৌরভ বিশ্বাসের একমাত্র মেয়ে 3য় শ্রেণীর পড়ুয়া লিজা বিশ্বাস রক্তকণিকার কর্কট রোগে আক্রান্ত। গত বছর ফেব্রুয়ারি মাসে এমনই রোগে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে পাড়ি দেন পরিবার। সেখানে বেশ কয়েক মাস চলে চিকিৎসা। এরপর ফের তাকে মুম্বাইয়ে নিয়ে যেতে হবে, কিন্তু বর্তমানে পরিবারের আর্থিক সামর্থ্য নেই চিকিৎসার এই ব্যয়ভার বহন করার। তাই সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারটি। এ বিষয়ে সৌরভবাবু জানান, গত বছর মুম্বাইয়ে চিকিৎসার জন্য প্রায় 10 মাস থাকতে হয়েছে। এই মাসেই ফের মেয়েকে নিয়ে মুম্বাই যেতে হবে। পারিবারিক অবস্থা একদমই ভালো নয়। মালিকের গাড়ি চালিয়ে সংসার চলে। সকলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে লিজার সুচিকিৎসা হওয়া সম্ভব বলে কাতর আবেদন এক বাবার। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন 6294927390। সমস্যা গত বছর ফেব্রুয়ারি 6 তারিখে আমি জানতে পারি যে মেয়ের শরীরে ব্লাড ক্যান্সার আছে। তো সেই সূত্রে আমি ট্রিটমেন্টের জন্য যাই বোম্বে, ওখানে ট্রিটমেন্ট করাই 10 মাস। আর এখন বর্তমানে আবার আমাকে ওখানেই যেতে হবে মেনটেন্যান্সের জন্য। এর বয়স কত? 8 বছর। কবে জানতে পারলেন এরকম? আমি গত বছর ফেব্রুয়ারির 2 তারিখে মেয়ে একটু অসুস্থ হয়ে পড়ে। তা আমি ওকে প্রাইভেটে ডাক্তার দেখাই। ওনারাও আমাকে সাজেশন করে প্রথমে যে সদর হাসপাতালে অ্যাডমিট করার জন্য। তো তখন আমি ডাক্তারদের জিজ্ঞেস করি, ওনারা আমাকে তখনও সেরকমভাবে বললো না, বললো যদি সিরিয়াস ব্যাপারই আসে আপনি অ্যাডমিট করে দেন। তো 5 তারিখে অ্যাডমিট করার পরে তারপরে 6 তারিখে একটা ব্লাড টেস্ট করলেন ডাক্তারবাবু। উনি করে আমাকে বললেন যে ওর ব্লাড ক্যান্সার আছে, ওকে নিয়ে বাইরের চিকিৎসার জন্য যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তখনই আমি রওনা দিই। কত বয়স? 8 বছর বয়স। বললাম যে চিকিৎসা কি খরচা কতটা বলছে? চিকিৎসা মোটামুটি খরচা আছে, কারণ 10 মাস ওখানে থাকাতে আমি যতটুকু দেখলাম যে ভালো টাকারই খরচা আছে ওখানে। আর বর্তমানে এখন যে আবার যেতে হবে আমাকে, এখানে গেলেও মোটামুটি আরও কিছু টাকা খরচার প্রয়োজন আছে। কত টাকা লাগবে আপনার? এই মুহূর্তে 45 থেকে 50,000 টাকা খরচা আছে। 50,000? হ্যাঁ, যাতায়াত, কারণ ওখানে যাতায়াত আছে, তারপরে থাকার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। কিছু কি করেন? আমি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাই এক মালিকের। আপনার পক্ষে এটা কি করা সম্ভব হচ্ছে না? না, আমার পক্ষে এই মুহূর্তে আর খুব বার্ডেন হয়ে যাচ্ছে, কারণ বিগত 10 মাস ধরে ওখানে থাকার পরে আমার যে আর্থিক পরিস্থিতিটা এটা খুবই খারাপ। আমি আপনাদের সমস্ত চ্যানেলের মাধ্যমে একটু সাহায্যর আবেদনই করছি, যাতে সবাই মিলে যদি একটু সাহায্য আমি পাই, তাতে বাচ্চার চিকিৎসাটা কমপ্লিট করে নিয়ে আসতে পারবো, বাচ্চাটাকে আমি ফিরে আনতে পারবো। আপনার কি একটাই মেয়ে? আমার একটাই মেয়ে। ফোন নাম্বার কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার 6294927390। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের অধীনস্থ ঠাকুরনগর রেলগেট এলাকায় রেল মন্ত্রক 4 লেনের ওভারব্রিজ নির্মাণের সম্মতি দিয়েছে। শুধু সম্মতি নয়, প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ হয়েছে 83,83,67,000 টাকা। এমনটাই জানালেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। বিডিও ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযান, অবৈধভাবে বালি বোঝাই 3টি ডাম্পার আটক। ঘটনা রাজগঞ্জের আমবাড়ি হাতিমোড় রাজ্য সড়কের মনুয়াগঞ্জ এলাকায়।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।